আপনারা জানেন আমাদের কুশিয়ারায় কিন্তু একটা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সেখানে আমরা কুশিয়ারায় বিভিন্ন পয়েন্টে আমরা প্রতিরক্ষা বাঁধ করতেছি ব্লক দিয়ে, এবং আমরা তো বললাম এই খোয়াই নদীতেও আমাদের ফ্রি আপ প্রকল্পের কাজ চলছে, এবং আরও আমরা যেটা বললাম যে 12 থেকে 14 কিলোমিটার আমরা ড্রেজিং করে দিব, এবং এই যে খোয়াই নদীর ডান তীরে যে বাঁধটা আছে এটা আমরা উঁচু করে দিব। আমি গতকালকে সংবাদ পেয়েছি যে এই বাঁধটি এই জায়গায় খোয়াই নদীর ডান তীরে ভেঙে গেছে গতকাল আনুমানিক দুপুরের দিকে। আমরা বিকেলে সংবাদ পেয়েছি, এবং আমি আজকে ভোরেই ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে আমি এখানে এসেছি। আমরা দেখলাম যে এখানে খোয়াই নদীতে পানি অত্যধিক বেড়ে যাওয়ার কারণে এই বাঁধটি ওভারটপ হয়ে ভেঙে গেছে। আনুমানিক বর্তমানে 30 মিটার আছে, এটা হয়তো লেংথটা আরও একটু বাড়তে পারে। তো আমরা দেখতেছি যে এখানে পানি হাওরের ভিতরে ঢুকতেছে। তো খোয়াই নদীতেও পানি ডাউনে যাচ্ছে, পানি কমতেছে। আমরা যদি এরকম থাকে এবং পাহাড়ে যদি বৃষ্টিপাত না হয় উজানে, তাহলে আমার মনে হয় যে 24 বা 48 ঘন্টার মধ্যে খোয়াই নদীর পানি নেমে যাবে। যদি পানি নেমে যায় সেক্ষেত্রে আমরা এই হাওরের ভিতরে পানি এক জায়গা দিয়ে কেটে আমরা আবার খোয়াই নদীতে নামে এই হাওরের ফসল রক্ষা করার চেষ্টা করব, এবং আমাদের যে জায়গায় ভেঙে গেছে সেখানেও আমরা যদি প্রয়োজন হয় ক্লোজ করে দিব। এবং এখানকার পাবলিকের সঙ্গে আলাপ করে আমরা যেটা বুঝলাম যে এই বাঁধটি ওনারা আরও হাই করে চাচ্ছেন, যেহেতু এবার একটু ওভারটপ হয়েছে, মানে বাঁধ উপসে পানি চলে গেছে। এইটা যদি সামনে যাতে না হয় সে কারণে ওনারা এই বাঁধটা উঁচু করতে বলেছেন। আমি আমাদের ফিল্ড লেভেলের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তাদের বলে গেলাম এনারা এখানে সার্ভে করে আমাদের ডিজাইন করে নেবে, এবং আমরা আগামী অর্থ বছরে এই বাঁধটি উঁচু করার পরিকল্পনা হাতে নিব ইনশাল্লাহ। যদি আমরা সেটা করতে পারি তাহলে এবার যে বাঁধ টপকে পানি হাওরের ভিতরে ঢুকেছে সেটা ইনশাল্লাহ রোধ হবে। এবং আরও একটি খাল খনন করার জন্য পাবলিক বলেছেন, সেটাও আমরা 2.5 কিলোমিটার খাল, সেটাও আমরা দেখব। ওই খালটিও আমরা খনন করব। প্লাস এই খোয়াই নদীর ভাটিতে প্রায় 12 কিলোমিটার সিল্টেড আপ হয়েছে, মানে ভরাট হয়েছে। এটাও আমাদের ডিজাইন আছে, এটাও আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে এই সরকারের খাল খননের এবং নদী খননের একটা প্রায়োরিটি আছে। আমরা আশাবাদী এই 10-12 কিলোমিটার আমরা খোয়াই নদীর ভাটিতে এটা আমরা আগামী অর্থ বছরে পরিকল্পনাটা হাতে নিব, এবং সেই পরিকল্পনা মোতাবেক কাজ বাস্তবায়ন হলে আমার মনে হয় যে খোয়াই নদীর যে পানির যে এই যে আগাম বন্যায় যে পানিটা দ্রুত পাস করে না সেটা প্রতিরোধ হবে। এবং আমরা আরও যেগুলো একটা রেগুলেটর আছে আমাদের, এই রেগুলেটরটা মেরামত করব, না হলে আমরা রেগুলেটর রিপ্লেস করে দিব। যদি হাওরের ভিতরে কোনো সময় দেখা যায় আগাম বৃষ্টিপাতের পানি জলাবদ্ধতা হয়, যেমন এবার এটা হয়েছে, এই সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ।